এবার দেখাচ্ছি, দেখুন কি গরম, ভয়াবহ গরম। যারা বাইরে আছেন তারা প্রচন্ড যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে আছেন বুঝতে পারছি। দমদমে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দমদম, বাঁকুড়া একই সারিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ 43 ডিগ্রি। বহরমপুরেও পারদ 43 ডিগ্রি। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দমদম বা বহরমপুর এই দুটো জায়গা, কারণ বাঁকুড়ায় আমরা তীব্র গরম হতে দেখেছি, লু বইতে দেখেছি এর আগে, কিন্তু দমদম এবং বহরমপুরে কি এরকম তাপমাত্রা আগে ছিল? দেখো, এবারে যে তাপমাত্রা সেটা কিন্তু ব্যারাকপুরে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই সিভিয়ার হিটওয়েভ অর্থাৎ চরম তাপপ্রবাহের মধ্যে পড়ছে, এবং একই সঙ্গে যে 8 জেলার জন্য সতর্কবার্তা দেওয়া আছে, চরম সতর্কবার্তা তীব্র তাপপ্রবাহের, তার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে, তার মধ্যে বীরভূম রয়েছে, তার মধ্যে বাঁকুড়া যেমন রয়েছে তেমনি মুর্শিদাবাদও রয়েছে, তেমনি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গাতেও চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কাজেই এই যে সতর্কবার্তা সেটা শুধুমাত্র আমরা এর আগে দেখতাম যে শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানেই এই তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহ হতো। কিন্তু এখন একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ, একেবারে উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, সেখানেও এই চরম তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ যে আবহাওয়া দপ্তরের ভাষায় বলতে গেলে যে রেড অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে, যে 8টি জেলা, সেই 8টি জেলার মধ্যে মুর্শিদাবাদ ও সতর্কতা কথা বলছো বিশ্বজিৎ, কতদিন? আজকে মঙ্গলবার, তারপরে কতদিন থাকবে? মানুষ তো অসহ্য রকমের বিরক্ত হয়ে যাচ্ছে এই তাপপ্রবাহে, চরম দুর্দশায়। ডিগ্রি সেলসিয়াস যদি দমদমে যে তাপমাত্রা সেটা যদি আজকের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আলিপুরে এই তাপমাত্রা যদি রেকর্ড হয়, তাহলে সেটা কিন্তু একেবারে সর্বকালীন রেকর্ড ছোঁয়ার মতন অবস্থা। অর্থাৎ আমরা যদি দেখি 1980 সালে সর্বশেষ যে তাপমাত্রা ছিল সেটা এপ্রিল মাসে, সেটা ছিল হচ্ছে 41.7 ডিগ্রি সেলসিয়াস। গতকালই সেই তাপমাত্রা ছুঁয়েছে, সেই রেকর্ড ছুঁয়েছে। এবং 1954 সালে 43.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, অর্থাৎ 43.3 ডিগ্রি। আজ যদি সেই 43.3 ডিগ্রি পেরিয়ে যায় তাহলে সর্বকালীন রেকর্ড হবে, এবং সেটাই হবে এ যাবৎকালে আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে যে রেকর্ড রয়েছে তার মধ্যে সর্বশেষ যে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড, সেই সর্বকালীন রেকর্ড হতে পারে এমনটাই পরিস্থিতি। গড়া শুনতে দেখতে ভালো লাগে, কিন্তু এই গরমের রেকর্ড ভাঙা গড়া এ মানুষের কাছে একেবারে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। দেখুন বাঁকুড়ার ছবি দেখুন, যেখানে 43 ডিগ্রি, যে সারিতে পড়ে গেছে দমদম, বহরমপুর, সেই বাঁকুড়ার কি ছবি। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি অবস্থা? দাঁড়িয়ে থাকতে পারছো? বাড়িতে থাকা যাচ্ছে? একেবারেই দেখো, বাড়িতে এবং বাইরে কোথাও থাকা যাচ্ছে না, কারণ তীব্র গরম। তোমাকে জানাবো, আজ দুপুর 2টো পর্যন্ত বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44.4 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা বাঁকুড়া জেলা চলছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট শুনশান পরিস্থিতি। আমার পেছনটা দেখলে হয়তো বুঝতে পারবে রাস্তাঘাটে কেউ নেই, কারণ বাতাসে লু বইছে। নাক মুখ ডেকে অতি প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছে তারা রয়েছে, শুধুমাত্র বারংবার ঠান্ডা পানীয় জল খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই জল দেওয়া হচ্ছে। জল, এই যে পুলিশ কর্মীরা তারা কত কষ্ট করে ডিউটি করছেন, সাধারণ মানুষ তাদেরকে ছোলা গুড় দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং অবশ্যই চিকিৎসকরা যা বলছেন সেই মতো সতর্ক থাকতে হবে। আমরা ঝাড়গ্রামের ছবি দেখাবো এরপরে। ঝাড়গ্রামেও একই অবস্থা। ঝাড়গ্রামে দুপুরে কটকটে রোদ, একেবারে চাঁদি ফাটা রোদ। সেই গরমে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, কি অবস্থা? দেখো অরিন্দা, প্রথমেই বলবো যে তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 45.8 ডিগ্রি। সেক্ষেত্রে 46 ডিগ্রি তাপমাত্রা হতে আর বেশি সময় নেই। সেক্ষেত্রে সকাল থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল সেই তাপমাত্রা এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে, এবং সকাল থেকে তাপদাহ চলছে। রাস্তায় লু বইছে, রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন না, কারণ যেভাবে বাতাসে লু বইছে সেক্ষেত্রে যে কোনো সময় শরীরে অসুস্থ হয়ে যেতে পারে। আর তার পাশাপাশি যদি দেখা হয়, পুলিশ থেকে প্রশাসনের আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায়, যাতে মানুষের কোনো রকমের কোনো সমস্যা হলে। এর আগে এরকম গরম ছিল এর আগে কোনোদিন?
আমরা জানি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রচন্ড এর গরম আগে- পড়ে। একদমই অয়নদা, এর আগে কখনো এতটা তাপমাত্রা বাড়েনি, কারণ এবছরের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা আগামী বছরগুলো যে তাপমাত্রা যা ছিল তার থেকে অনেক ছাড়িয়েছে। কতদিন সেক্ষেত্রে এই গরম থাকবে? মানুষের এখন একটাই প্রশ্ন, কতদিন? একটু বৃষ্টি দরকার। এই মুহূর্তে যে চলে যাব বোলপুরের ছবি দেখাবো, কারণ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দমদম, বহরমপুর সব জায়গায় একই ছবি। বোলপুরের কি অবস্থা? রাস্তাঘাট তো একদম ফাঁকা দেখছি। কি অবস্থা ইন্দ্রজিৎ? দেখো অয়নদা, ছবিটা যেমন দেখছো ঠিক তেমনটাই কিন্তু বোলপুর শহরের অবস্থা। কারণ বোলপুর শহরে বেলা যখন 12টা বেজে গেছে তারপর থেকে অত্যন্ত জরুরি কাজ ছাড়া রাস্তায় কিন্তু কেউ বেরোচ্ছে না। কারণ শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর যেটা বলছে, আজকে কিন্তু 43 ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা, এবং তার জন্য প্রচন্ড পরিমাণে গরম হাওয়া অর্থাৎ লু বইবে। আর তার জন্য সাধারণ মানুষ কিন্তু বাড়ির বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছে অত্যন্ত জরুরি কাজের জন্য তারা বের হচ্ছে, আর যারাই বের হচ্ছে তারা কিন্তু মুখ থেকে শুরু করে সমস্ত কিছু ঢেকে বের হওয়ার চেষ্টা করছে, এবং ডাক্তারেরাও তাদেরকে পরামর্শ দিচ্ছে অতিরিক্ত মাত্রায় জল খেতে। কারণ জল যদি না খায় সেক্ষেত্রে কিন্তু সানস্ট্রোকের আশঙ্কা করছে ডাক্তারেরা। আর তার জন্যই বোলপুর শহর থেকে শুরু করে আশেপাশে গ্রাম বিভিন্ন জায়গা সমস্ত কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। একদম অয়নদা। সতর্ক, সচেতনতা সব নিতে হবে। না বেরোনোই ভালো, কিন্তু জরুরি পরিস্থিতিতে যদি বেরোতে হয় তাহলে জল ঠিক মতো খান,